ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া আজমালনা ওয়া তাশরীফে তাকরীমনা ওয়া হাবিবানা ওয়া কুলুবানা ওয়া রহিমনা ওয়া নূরে আরশনা ওয়া কুরসিয়ানা ওয়া হাবিবানা নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা محمد وعلى আব্বাজিরা আমার কথাগুলা এটা তরিকতের মাহফিল, কথাগুলা গভীর খেয়ালে মনোযোগ দিবেন। দরুদ শরীফ পড়লে আব্বা সওয়াব হয় না গুনাহ হয়? পিছনের বাবাজিরা দরুদ শরীফ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? দরুদ শরীফ পড়লে ইমানদারের ইমান তাজা হয়। ভাত মাছ খাইলে বডি কি হয়? তাজা হয়। গভীর মনোযোগ। ভাত মাছ খাইলে বডি তাজা হয়। জিকির করলে কলব পরিষ্কার হয়। কানলে গুনাহ মাফ হয়। সাধন করলে সাধু হয়। হিন্দুরারে কয় না সাধু, মানে সাধন করছে কি হইছে? সাধু। সাধন করলে সাধু হয়, রিয়াজত করলে আল্লাহর ওলি হয়। আরো জোরে, আরো জোরে। গভীর মনোযোগ। ভাত মাছ খাইলে বডি তাজা হয়, জিকির করলে কলব পরিষ্কার হয়। আজকে যে দরবারে আসছেন শেখ বানশা কিন্তু বেশি বেশি জিকির করছে। মানুষ উনার পাগল বলছে। মানুষ পাগল বললে আল্লাহ কয় আমি বালা কই। ঠিক কিরকম? হ্যাঁ, জিকির করলে কলব পরিষ্কার হয়, সাধন করলে সাধু হয়, রিয়াজত করলে আল্লাহর ওলি হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিতে গেলে এলেম লাগে না। আল্লাহর ওলিতে গেলে এলেম লাগে না। আল্লাহ বেড়া, জাল্লা বেড়া, কামলা বেড়া আপনার বাসা দেখলো কাজ করে, সেও আল্লাহর ওলি হইতে পারে। ঠিক কিনা বলেন? সবাই প্রাণ ভরে উচ্চ আওয়াজে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আমরা পাপী গুনাহগার গো, মৌলা আপনার দরবারে ভিখারি, আপনার বান্দা বান্দিরে ক্ষমা করো, উসিলা নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা নূর নবীজির গাম মুবারক মেশক হতে মজাদার। আল্লাহু আকবার। ও কানা মৌলবী, ও কানা মৌলবী,
ও ফুটলাওলা মৌলবী, নবী তো দূরের কথা, নবীজির গাম মুবারকের সাথেই তো তুলনা নাই। আসতে কইলেন দি, গরমের দিন দুইজন একসাথে বিছনাত ঘুমা না, তুই দূরে যা রে, তোর শরীরে গামের গন্ধ করে, কি কোন গনি হেতে দূরে জানা কর, আমি তো ফাউটা উটার মাইক চাইছি, সেন্টেন দিয়ে আইছে, গাই দূরে যা, তোর শরীরে গামের গন্ধ করে, দূরে গেছে তোরে, তোর শরীরে বৈশর গন্ধ করে, কি কন কয় কি রে কন। আল্লাহর নবী কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন, হায়াতুল নবী, জিন্দা নবী কামলিওয়ালার গাম মুবারক। সাহাবায়ে কেরামগণ বোতলের ভিতরে প্যাকেট করতেছেন। সাহাবায়ে কেরাম যখন বোতলের ভিতরে প্যাকেট করলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করেন, ও সাহাবায়ে কেরাম, আমার ঘাম কেন তোমরা বোতলের ভিতরে প্যাকেট করো? সাহাবায়ে কেরাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ও মায়ের নবী, রহমতের নবী, আপনি নবীর গাম মুবারক আমাদের কাছে মেশকো আম্বর চেয়ে বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আঙ্গনবীরে জঙ্গলের পশু পাখি চিনে, আঙ্গনবীরে অজগর সাপে চিনে, ঠিক কিনা কন? আঙ্গনবীরে সূর্য চিনে, আঙ্গনবীরে চন্দ্র চিনে না কিছু কানামুলুবি, ঠিক কিনা কন? ইতানের শহর ব্যাটারি ফিউজ, ব্যাটারিত নুন নাই, সহ কি নাই, নুন নাই, মাড়ির শব্দা মাড়ি দেখে আর নূরের শব্দা নূর দেখবো, ঠিক কিনা কন? নূর নবীজির গাম মুবারক মিশকো হতে মজাদার, সাহাবারা আতর বলে করেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালা। একটু জিকির করে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা জোরা, লা ইলাহা। ভাইজান বহুদূর মদিনা, আমরা কেমনে যাব জানি না, জোরে বহুদূর মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া আল্লাহ, ফোরাও মনের বাসনা, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। ভাইজান এত সুন্দর মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না, এত সুন্দর মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না। আমার বানু সাজানা ঠিকানা, আমরা কোন পথে হব রওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
রাতিরে যখন শুইতে যাওয়াই চোখের জলে বুক বাসায় মৌলা রাতিরে যখন শুইতে যাই আমরা চোখের জলে বুক বাসায় আল্লাহ গোমার গোরে স্বপ্ন যুগে দিদার দিও মুস্তাফার লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোর লা ইলাহা সব নবীর বাদশাহ নবী আমরার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা হায়াতের মালিক দয়াল মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী দে সারা ও ফানাই আল্লাহ আমার নবী দে সারা ও ফানাই মা বাবার দোয়া চাই বানুষার দয়া চাই পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা কায়েল মেরে ওয়ালে গাওয়া আব্দুল কাদের জিলানে কো কায়েল মেরে ওয়ালে গাওয়া খাজা গরিবে नवाज को जैसा दिल में ईमान पोरो ला इलाहा इल्लल्लाह कायल मेरा वलियों का शगबानो शाह अल्लाह रोल का जैसा दिल में ज़बान पोरो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 माशाअल्लाह अल्लाह 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 कहरा सब शिया रैल मोहन पागलावा मरहबा पीछन देगा जया देखो बेला बेशी नाई रे कहरा सब शिया रैल मोहन पागलावा मरहबा अल्लाह আজরা ইলমোর সামনে গো খারো কুন্দের জানে ফরিদরা ইয়ো বাজানো আজরা ইলমোর সামনে গো খারো কুন্দের জানে ফরিদরা ইয়ো মারহাবা मौत कल दीदार दिया
মৌত কাল্লা দিদার দিও আমরার নবী মুস্তাফার কারা সাবসিয়া রইলা মন পাগে লাও মারহাবা পিছন দিকে চাইয়া দেখো বাবা বেলা বেশি নাই রে কারা সাবসিয়া রইলাম মন ফাগে লাও মারহাবা আল 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 ও মোহাম্মদ মাওলা রে কোন নাম দইরা ডাকব তোমারে ও মোহাম্মদ মাওলা রে কোন নাম দইরা ডাকব তোমারে কোন নাম দইরা ডাকলে পরে সারা দিবা আমরার সাথে কোন নাম দইরা ডাকব তোমারে মারহাবা আজকার মৌফিল কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে কোন নাম দইরা ডাকব তোমারে মারহাবা আল 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 তোমরা কি যাইবা সখী আমার অন্তর ভৈরা কইলাম আমি জানি গো দয়ালের পিরিতির কত জ্বালা আহাই আমি বুঝি গো লের পিরিতির কত জ্বালা আহাই আমি বুঝি গো মুর্শিদ চান্দার আছে কত জ্বালা আহাই আমি বুঝি গো শেখ বানুসার আছে কত জ্বালা মারহাবা এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বলো জানো এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বলো উরফে উরফে দেখতে পালা অন্তর ফুইরা কইলা আমি জানি গো শেখ বানুসার প্রেমের কত জ্বালা মারহাবা আল 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 আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার জবানের মালিক কে আব্বা বৈজ্ঞানিকরা আদমের সন্তানের বডিটা রিসার্চ করলো আদমের সন্তানের বডিটা রিসার্চ করলো পাওয়ার বৃদ্ধ আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত সুই দেয়া গুতাইলো মানব দেহের কথার বাস্কুড়া কই বৈজ্ঞানিকরা ফেলোয়ার বৈজ্ঞানিকরা বলতেছে মানব দেহের কথার বাস্কুড়া মনো আমার আল্লাহর গায়েব জোরে কোন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন এই যে কথা কোয়া শুরু করছে দাঁড়ছে এটা আল্লাহর গায়েব সুবহানাল্লাহ বলুন না উচ্চ আওয়াজ একবার বলুন আল্লাহু আকবার পিছনের বাবাজির একসাথে বলুন আল্লাহু আকবার আর বলি আমরা বাড়ায় বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনাওয়ালার গোলাম আমরা গাউসে পাকের গোলাম আমরা ওলি আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন কে বালা পাক না পাক দেখার বিষয় না আমি ওলি আল্লাহর গোলাম আমি পাঞ্জতনের গোলাম ঠিক কিনা কন দয়াল শেখ বানুশাহ গোলাম নিরাগ ভাই আমারে ওরে দিনের মায়না দিনে চাই না দিনের মায়না দিনে চাই না তুমি বেতন দিও একসাথে দয়াল
গোলাম নিরাগবাই আমারে, চার রাস্তার ঘাটে দয়াল আমি বাইন্দাছি বাড়ি বানুষা। 4টা রাস্তা চিনচুননি, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, যে 4টা হইছিনি, এখানে বাড়িটা আসেনি। 4 রাস্তার ঘাটে দয়াল আমি বাইন্দাছি বাড়ি, ওরে আসা যাওয়ার পথে যেন, আসা যাওয়ার পথে যেন আমার বানুষারে দেখি, ওরে আইতে আল্লাহ যাইতে হু, ঠিক কিনা কন? ওরে আইতে আল্লাহ যাইতে হু, দমকল বেতে সাবি দাও, মুর্শিদ নামের দুনি দাও, দিনের মায়না দিনে চাই না, বেতন দিও একসাথে দয়াল, গোলাম নি রাখবা আমারে। আওয়াজ করে কয় না করে আল্লাহু আকবার। আসেন আব্বাজিরা, আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা মুফতি আশিক রাসূল মাশাক আলাই মুস্তাক আহমদ আল ওয়াইসি আল কাদরি সাহেব, দিগার উলামায়ে কেরাম আশিকার মুস্তাফা, আমার ডানে বামে আলেম উলামারা বসা, আমার সামনে আব্বাজিরা বসা, আমার নওজোয়ান বন্ধুরা বসা, আমার পর্দানিসীন মা বোনেরা বসা, সবার প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মুসলমান আরেক মুসলমান দেহ লাগে, কিটা দেওয়ার লাগে? অনেকের সালাম দিলে যে কিনিতা করে, কেউ বাজান ইতা করেনিও, এইটা কি সালামের জবাব হইল? সালাম যদি ওই লোকটা আপনারা সালাম দিল, আপনি তার জবাবটা শোনায় দিবেন, এটা নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। তাইলে আমার বাড়িটা পানিশ্বর, ছোট্ট একটা ঠিকানা, পানিশ্বর দরবার শরীফের, আমি নাখান্দা একজন গোলাম। এই দরবারে আসার জন্য আজকে 3 বছর ধরে একজনের উপর একজন, হুজুর আমাদের এখানে যদি আপনি একটু সময় দিতেন, আমি কিন্তু ইনশাআল্লাহ বছর দেব। আজকে কিন্তু আমি গতকালকে আমার প্রোগ্রাম ছিল জাফলং, এখান থেকে আপনাদের অলির দরবারে আসছি অলির তাওয়াজ্জু নেওয়ার জন্য। এটা আধ্যাত্মিক জগতের একটা কেন্দ্র, ঠিক কিনা কন? তাহলে আমি আপনাদেরকে সালাম দিছি, কিছু মানুষ আস্তে আস্তে কইলেন, আর কিছু চুপ করে রইলেন, হইল না। সবাই একসাথে তার জবাব দিবেন। আমি আরেকবার সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য, চলে যাব। যদি কিছু পেতে হয় আগে কিছু দিতে হয়। আমি সালাম দিলাম 2 বার, আমি কি একবার পাইতে পারি না? সবাই সালাম দন্তে দিই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আপনারা যারা বান্দা, আমি তার গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামে মদিনাওয়ালার গোলাম, গোলামে পঞ্জিতনের গোলাম, গোলামে ওলি আল্লাহর গোলাম, গোলামে মাতা পিতার গোলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা শাহজালাল আবিদি আল আজিজি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আপনি নবীউল আম্বিয়া, আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবী আপনি নবী, আর জবানটা খুলে দেন না, নবী আপনি নবী, আপনার জন্য বানায়াছেন গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। নবী, নবী আপনি ফুলসে রাতের গাঁটে গো নবী, আপনি থাকবেন নি দাঁড়াইয়া, সুবহানাল্লাহ কন্যা। ফুলসে রাতের ঘাটে গো নবী, আপনি থাকবেন নি দাঁড়াইয়া, পাপি তাপি উম্মতের গো, পাপি তাপি উম্মতের গো নবী,
আপনি নিবেন নিতরা ইয়াগো নবী নবী আপনি নবী ওলাম্বিয়া জোরে নবী আপনি আমার বাজানো একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার এই আমার নবীর আশিকের ও নবীর প্রেমিকেরা আমার আব্বাজিরা আসুন আমার আল্লাহর পরিচয়টা কে দিলেন আল্লাহর পরিচয় কি দিলেন কে দিল কে দিল আমার ঘরে ইনজিল কিতাব আছে ইনজিল কিতাব ঈসা পয়গাম্বর ওনার উপরে নাজিল আমি ইন্ডিয়া গিয়েছিলাম খাজা বাবার দরবারে 28 দিন ছিলাম এখান থেকে কিতাব টানছি ওই ইনজিল কিতাবে কি লিখতেছে পরে আসবে আসুন আমার আল্লাহ কি কয় হে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ ছিলাম একটা গোপন ভান্ডার আল্লাহ ছিল গোপন গোপন অন্ধকার আছে বিদায় লাইটের প্রয়োজন হয়েছে কি কোন অন্ধকার যেখানে আছে সেখানে লাইটের প্রয়োজন গভীর মনোযোগ আমার শিক্ষিত শিক্ষিত গুণী সমাজ আমার আব্বাজিরা আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ ছিলাম গোপন আমি নিজে নিজে প্রকাশ হইতে পারি না আমি নিজে নিজে প্রকাশ হইতে পারি না একমাত্র আমার কামলিওয়ালা দুজাহানের বাদশাহ আমার দয়াল নবীরে যখন বানাইলাম আমি আর গোপন থাকতে পারলাম না আমার কামলিওয়ালা নবীর দ্বারা আমি প্রকাশ হইয়া গেলাম আলিফ রইছে ঘুমাইয়া মিমে দিছে জাগাইয়া আলিফে আল্লাহ হয় আলিফে আল্লাহ হয় মিমে হয় মোহাম্মদ গভীর মনোযোগ কে বলো নবী আমার মতন মানুষ এ মৌলবীর ভূত মৌলবী পানিশ্বরের কৃতি সন্তান তোর তো শ্যামা আছে আঙ্গু নবীর শ্যামা হই নাই কেউ কেউ হেতে কয়েন যে পানিশ্বরের শাহজালাল আবিদে কয়ে গেছে যদি নবীর শ্যামার প্রমাণ করতারে 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ দুইটা কান কাটতে হের জুতার তলা ফিন মেরে দেব আর ওয়াজ করতাম না আর কোরআন হাদিস দ্বারা প্রমাণ আঙ্গু নবীর শ্যামা নাই জোরে কমছে কেউ যদি কোন নবী আঙ্গু মতন হেতের নবী হেতের মতন কি আব্বা হেতের নবী হেতের মতন আমরা নবী আল্লাহর নূর ঝগড়ার দরকার আছে কেউ যদি কোন নবী মইরা গেছে হেতের নবী মরা আঙ্গু নবী জিন্দা ঠিক কিনাও ঠিক কিনাও হেতে মরণ বলে এত আমরা জিন্দা না বলে আছি সুবহানাল্লাহ কন্যা আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার জানো না নবী আমার আর জবানটা খুলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার হার শরীয়তে সরাজারে হকিকতে নবীর বাড়ি ও আল্লাহু আকবার হার শরীয়তে সরাজারে হকিকতে নবীর বাড়ি ও আরে মারফতে মুর নবীজির ঠিকানা তোমরা জানো না মারফতে মুর নবীজির ঠিকানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার সবাই হাত তাল কি দেন ভিডিওটা ঘুরাই দেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার আরো জোরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার একটা জবান বন্ধ রাখবেন না নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার
দিওয়ানা, নবী আমার উম্মতের দিওয়ানা, তোমরা জানো না। আরে আমার বাড়ির উপর দিও কে জানি যাই দুরুদ পড়িয়া, আমার বাড়ির উপর দিও আমার শেখ বানু সাই দুরুদ পড়িয়া, সেই দুরুদের সুরে আমার দুরুদেরি সুরে আমার মন জাগরে রই না, তোমরা জানো না। নবী আমার আনা, নবী আমার তোমরা জানো না। নবী আমার উনি আমার জানো। এবার আসুন আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি। আমার আল্লাহ কয় আলিপুর হইল ঘুমাইয়া দিনে দিল না। ও চাচা, ভঙ্গামি লাগাইছ আম্মু নবীর ছিলা, আমার নবী তোমার দাবি বানাইছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্মু নবী তোমার দাবি বানাইছে। নবীর উসিলা দাওয়াত খাও, হাদিয়া দাও, মুবারক খাও, মিলাদের কথা বলো। আরে কয় না করে, কয় না করে, মিলাদের কথা কলে হেতে বুক বেজার করে। আঙ্গু নবীর ছিল সব। আল্লাহ কি কই জানিনি, আল্লাহ কো আমি আল্লাহর আল্লাহগিরি প্রকাশ হইত না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আলিপুর ইলাম ঘুমাইয়া, আমার বন্ধু কামলিওয়ালা মিমে দিল জাগাইয়া। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ আর গোপন থাকতে পারলাম না। আমার কামলিওয়ালা দু জাহানের বাদশা হায়াতুন নবীর উসিলা আমি এবার প্রকাশ হয়ে গেলাম। ওলি আল্লাহ দেখানে, ওলি আল্লাহ দেখানে, মিলাদ কিয়াম দেখানে। এবার আসেন আব্বাজি কবির মনোযোগ। এবার আমার নবী ডাক দিয়া কয় নবী আগমন করলো। নবী জন্ম হয়েছে না আগমন করছে? কেউ যদি কেউ জন্ম হয়েছে তো হাতের ধরে আনবেন আমার দ্বারে। আমি জন্ম হয়েছি করে দা নাবি কাটছে, কাটছিনিও। এরপরে কুমকুমে গরম পানিতে গোসল করাইছিনি, 10-12 বছরের বেলা সুন্নত করাইছিনি, তাহলে আঙ্গুরবির খতনা করাইছিনি। আমার আল্লাহ ডাক দিয়া কয় না না না, নবীদের হুফু আম্মা হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি যখন দুনিয়া আগমন করলো, একটা পেয়ালার মধ্যে গরম পানি নিলেন আমার নবীরে গোসল করানোর জন্য। গায়েব থেকে একটা শব্দ আসতেছে, হে সাফিয়া তুই তকলিফ না কর, হামসে রাসূল হ্যায়, পাকে পয়দা হ্যায়। আমার নবীরে দুনিয়ার পানি দ্বারা গোসল করান লাগবে না, আমার নবীরে দুনিয়ার মেশিন দ্বারা নার কাটা লাগবে না। আমার কামলিওয়ালা নবীরে আমি গোসল করায়া, আমি সম্পন্ন রেডি করিয়া, আমি রেশমি কাপড়ের জুব্বাটা পরাইয়া আমার নবীরে দুনিয়াতে আগমন করাইলা। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও ভাইজান, ভালো যদি শোন হয় হয় মন হায় হায় ভালো যদি হায় হায় ওই নবীদের মোহব্বতে মিলাদ পড়ি, ওই নবীদের মোহব্বতে মিলাদ পড়ি। ও মন নবীকে দিও হায় হায় ভালো যদি
বাজান এবার আসুন আলোচনাটা গুরুত্বপূর্ণ যায়। আঙ্গু নবীরে জঙ্গল আর পশু পাখি চিনে, ঠিক কিনা কর? প্রথম যে কইসলাম মন আসিনি, এখান থেকে আমার আলোচনা আরম্ভ। আমার নবী আবার শুনতেছে মা খাদিজাতুল কুবরা, বিশাল ধনী, অনেক টাকা পয়সার মালিক। আমার নবী আস্তে আস্তে কয়, আজকে খাদিজাতুর বাড়ির যাব আর প্রেমের মালাডানি গলায় পরাই চলে জুড়ে করেছে। কেউ অর্থ লাগিয়া টাকা পয়সা লাগিয়া প্রেমের মালাডানি পরাইতে হারে। আমার নবী প্রেমের মালা পরাই রকাইটা বেন্দাদা বেরিয়া আল্লাহর ওলি মানুষ আছে, মানুষকে কালমার দাওয়াত দিছে, ভালোবাসা দিছে, সুমা দিয়া আদর দিয়া। ঠিক কিনা কন, ঠিক কিনা কন? আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিন, এক কদম দুই কদম মুবারক হাঁটতে হাঁটতে মা খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বলতেছে, খাদিজা গো, আমি তো আসছি তোমার দেখার জন্য। মা খাদিজা কয়, আপনি তো ফতেগাড়ো সবসময় দেখি। মা খাদিজা কি কয়, আপনার তো ফতেগাড়ো সবসময় দেখি, আর আমার নবী কয়, তুমি তো আমার দেহ, আমি তো তোমার দেখি না, আজকে তোমার দেখতে পাইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আঙ্গু নবীর বাসা দেখেন কত নরম। তুমি বকরি পালো, বকরিরে কুয়ার থেকে পানি খাওয়াইতে তোমার বড় কষ্ট হয়, আমি তোমার বকরিরে পানি খাওয়াবো, তোমার বকরিগুলো আমি মাঠে নিয়ে যাব, আমার তুমি দেও। আব্দুল্লাহ ছেলে বড় বড় কি কোন নাউজুবিল্লাহ। আসলে নবী তো দনের দনি, যিনি দুজাহানের। যখন ওই কথাটা মনে মনে বলছে, আল্লাহর নবীজি আটার ধরা খাইল, আমার নবীজি দুইখানা চক্ষু কুমার পানিছে, ঢাক দিয়া কয়, খাদিজা রে, তুমি যা কল্পনা করছো তাহারে তাহার। খাদিজা, তোমার বকরিগুলা দাও, আমি মাঠে চড়াই, একটু ঘাস খাওয়া নিয়ে আসবো। আমার মনে চাই তোমার বকরিরে ঘাস খাওয়ার জন্য। জোরে জোরে করো আল্লাহু আকবার। আপনার দেশে রাখাল যখন গুরু সারে, শিক্ষিত মানুষ গুরু যখন রাখালে সারে, তখন রাখাল বড় করতে আগে না পিছে, রাখাল বড় করতে পিছে। দেখেন কিসে দেখে গুরু আটকাছে, আটকা কয়, হায় রাত রাত, হায় রাত রাত, কোনি 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 কেউ আজ পর্যন্ত কোনো আলেম প্রমাণ করতে পারবেন না আমার নবী যখন বকরি চাললো, আমার নবী আগে বকরি যায় নবীর পাশে। আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। হায় হায়, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। ঠিক কিনা কথা? এই মাসে এই চাঁদের 26 দিন গত শেষের রাতে আল্লাহ তো আমার মেহমান। কেউ আম্মের মারফত নবী মেহমান নাকি? আল্লাহ তো আমু মেহমান, আমার নবী। সেই দিকে আলোচনা অনেক লম্বা, গভীর মনোযোগ। আপনারা যারা গাড়িতে চলেন, বাসে যান, তাকে যান, যিনি গাড়ি চালায় না কি গো, আর যিনি টেয়ালের কি গো, কন্ট্রাক্টর। আর যারা দরজা তার ফাইনাল কি গো, হেল্পার। হেল্পার কি জানেন? হেল্পার উস্তাদ ডাইনে বামে, উস্তাদ ডাইনে বামে, সামনে ডিস্ট্রিক্ট। কইনি কইনি আসলে কোন উস্তাদ কানা, উস্তাদ কি দেখে না? নবীরে গভীর মনোযোগ। আজকাল যাই দরবার আইছো, ফতুয়া চলতো না কি গো, উস্তাদ ডাইনে বামে, সামনে ডিস্ট্রিক্ট। উস্তাদ কি কানা? না না না,
উস্তাদের পিছনে আছে ইলমে মারফতের চক্ষু, সামনে শরীয়তের চক্ষু দিয়া দেখতেছে, আর পিছনে হেলপার হলো তোমার সতর্ক, হেলপার হলো আল্লাহর ওলি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার শুনুন বাজান, আল্লাহ যে আছে আল্লাহর দলিল দাও, মুলবি আল্লাহর দলিল দাও। লা ইলাহা ইল্লাল্লাহর দলিল, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল হইল আমগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন হাসর কি কিয়ামত, হাসর কি কিয়ামত আদম সফিউল্লাহ ইয়া রাব্বি নফসি, হাসর কি কিয়ামত ঈসা রূহুল্লাহ ইয়া রাব্বি নফসি, হাসর কি কিয়ামত ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রাব্বি নফসি, হাসর কি কিয়ামত আদম সফিউল্লাহ ইয়া রাব্বি নফসি। ঠিক কি না? আর আঙ্গনু কি কয়? কি বাবা কি কয়? নবী রাহমাতুল লিল আলামিন একবার হাসরের কিনারায়, আরেকবার মিজানের কিনারায়, আরেকবার ফুলসরাতের কিনারায় আল্লাহর দয়াল নবী গো একবার করবে হাসরের কিনারায়, মিজানের কিনারায়, ফুলসরাতের কিনারায়, আর জবান দ্বারা উচ্চারণ করবে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য নবীরা তো আর হাউরি নাই, আল্লাহ হলো হাকিম, ওই দরবার ছিল আমার মদিনাওয়ালা। ঠিক কি না? এই আলোচনা অন্যদিন ইনশাআল্লাহ। আজকের এই বিষয়টার দিকে চলে গেলাম আব্বা। আমার পরবর্তী আলেম করতে কবরস্থান নিয়ে। এবার আসেন আপনারা যে কবরে শোয়াইব, কি কয়? বিসমিল্লাহি আলা মিল্লাতে আমার আল্লাহ, বিসমিল্লাহি আলা মিল্লাতে আবার আল্লাহ আল্লাহ। এ বড় ভালো করে বিসমিল্লাহি আলা মিল্লাতে আদম সফিউল্লাহ, বিসমিল্লাহি আলা ইব্রাহিম খলিলুল্লাহ, বিসমিল্লাহি আলা মুসা কালিমুল্লাহ। এই মিয়া ভালো করে, হ্যাঁ তাহলে হুজুর আমরা ভুল করতে পারে। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কি না? এবার দলিল তার প্রমাণ করে আমার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া কয়, আমার পাগলা, আমার কামলিওয়ালা নবীজি ডাক দিয়া কয়, আমার পাগলা গুনাহগার উম্মত তোর লাশটা মাটিতে লাগার আগে আমি কামলিওয়ালা হায়াত নবী, জিন্দা নবী, তোর লাশটা আমার কোলে লয়া আ। সেই নবীর নাম কি? রাহমাত। সেই নবীর নাম কি? রাহমাতুল লিল। আর ওই নবীর সাথে যদি দুস্তি করছে ওর নাম কি? রাব্বুল। আচ্ছা দুইটার নাম মিল আছে। আমরা বাড়ির কেউ রাখছে, আপনারা হবিগঞ্জের কেউ, বাংলাদেশের কেউ, পৃথিবীর কেউ। আল্লাহ কয় না না না, আল্লাহ কয় আমার কামলিওয়ালা দুজাহানের বাদশা হায়াতুন নবীর নামটা আমি আল্লাহ রাখলাম, আমার নামের সাথে নাম মিলায়া আমি রিজিক দাতা। আর আমার কামলিওয়ালা নবী কো আমি হইলাম বন্টন করনেওয়ালা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একই চমৎকার আল্লাহর দরবারে রাসূল বিন্দার, একই চমৎকার একই চমৎকার আল্লাহর বিন্দার, একই চমৎকার আল্লাহর দরবারে রাসূল বিন্দার, একই চমৎকার আল্লাহর দরবার। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি ফালায়। সেই বাজারের মালিক আল্লাহ, আমার নবীর হাতে দাড়ি ফালায়। সে নিজে কিনে নিজে বেচে, নিজে কিনে নিজে বেচে, নিজে খরিদার। আল্লাহর দরবারে রাসূল
বিন্দার একই চমৎকার আল্লাহর দরবারে সেই বাজারের দোকান গড় আবার গাউসে পাকে চাকরি করে সেই বাজারের দোকান গড়ে আমার মিরন সাহা চাকরি সেই বাজারের দোকান গড়ে আমার আল্লাহর ওলি চাকরি করে সেই বাজারের দোকান গড়ে আমার আল্লাহর ওলি চাকরি করে সেটাই সোনা দানার দাম মিলে না সোনা দানার চোখের জলে হয় কারবার আল্লাহর দরবার বাজারের দোকান গড়ে আমার শেখ বানু সাহা চাকরি করে সেটাই সোনা দানার দাম মিলে না সোনা দানার দাম মিলে না চোখের জলে হয় কারবার আল্লাহর দরবারে রাসূল বিন্দার একই চমৎকার আল্লাহর দরবারে রাসূল বিন্দার একই চমৎকার আল্লাহর দরবারে এবার আমার নবীজি আগে বকরির ঘাস খাওয়ায় বকরি ঘাস খায় না বকরি দাঁড়ায় আমার নবী কো বকরি ঘাস খাওয়া ঘাস খাওয়া শুরু হয়েছে সুবহানাল্লাহ আরো কিছু রাখাল আছে না মাঠে একজনের পরে একজন দেখে ব্যাপারটা কি আমরার শরীরে রৌদ্র লাগে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের শরীরে রৌদ্র লাগে আস্তে 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 একজন একজন রাত গাইছে গে ছায়া দেহে রে পাখি আইসা আমার নবীরে ডানা দিয়া বাতাস করে অজগর সাপে আইসা জিহ্বা দিয়া আমার নবীর পাও মুবারকের তালকা মুবারক মালিশ করে জোরে করে সুবহানাল্লাহ এই রাখালটা দেখিয়া বেহুশ হয়ে গেল সব বাড়ির দিকে দৌড়াইতে লাগলো গিয়ে ডাকতেছে খাদিজা ও খাদিজা তুমি কারে রাখাল কিসে ও আমরা শরীর রৌদ্র লাগে না শরীর রৌদ্র লাগে না ও পাকে এসে জানা দিয়ে বাতাস করে অজগর সাপে জিহ্বা দিয়ে মালিশ করে পাওয়ার তালকাতে ও তুমি দেখে যাও সুবহানাল্লাহ বলেন না মা খাদিজা আস্তে আস্তে বাড়ি থেকে রওনা করলেন এক কদম দুই কদম হাঁটতে হাঁটতে মরুভূমির মানুষ আসছে মাঠে এসে দেখে আমার দয়াল নবী চেহারা মোবারকের দিকে বকরিগুলা তাকায় রইছে আমার নবী কো বকরি তুমি ঘাস খাও বকরি ঘাস খাওয়া শুরু করলো সুবহানাল্লাহ খুদে যা এমন কাম কাম দেখছি না আর একটু আগাইলো দে পাখি ডানা দিয়া মধ্যে ছায়া দিছে ডানা দিয়া বাতাস করে আর একটু আগাইছে অজগর সাথে জিহ্বা দিয়া পাও মুবারক মালিশ করে মা খুদে যা বাড়ির দিকে একটা দৌড় মারছে বাড়ির দিকে একটা দৌড় দাগায় মাবুদ আমি বুঝতে পারলাম না আমার মন সাক্ষী দে উনি সত্য রহমাতাল লিল আলামিন আর জোরে বলুন আল্লাহু আকবার আমি কি দেখলাম বিকাল বেলা নবীজি বকরি নিয়ে আসলেন মা খাদিজাতুল কুবরা আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় ঘর থেকে একটা দূর মারা ওর নবীজির কদম মোবারকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ রহমতের নবী আমি চিনতে পারলাম না আমি বুঝতে পারলাম না রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দেয় আপনি সত্য রহমতের নবী আমারে আপনার গোলাম বানায়া নে আর জোরে কি বলা যাবে আল্লাহু আকবার নবীজির গোলাম আমার মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই চলো নবীজির জান আর জবানটা খুলে দেন নবীজির গোলাম আমার নবীজির কোনো চিন্তা নাই চলো নবীজির জান
সর্বোপরি নবী কাসম বন্টনকারী আল্লাহ দাতা সর্বোপরি নবী কাসম বন্টনকারী সেই বন্টন জেনে মোরা কিছু পাই চলো নবীজির জান্নাতে পিছনের বাবাজিরা জবান খুলে চলো নবীজির জান্নাতে মদিনা তোমার নাম এত সুন্দর না জানি তুমি মদিনা না জানি কত সুন্দর ওরে মুর্শিদা আমার দয়া করলে শেখ বানু শাহ আমার দয়া করলে স্বপ্নে দেখব মদিনা চলো নবীজির মদিনাতে যাই হায় মাওলাজির গোলামের মাওলাজির গোলামের চিন্তা নাই চলো নবীজির এবার কুদরতি মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার বলেন না মা খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গোলাম বানান এবার মা খাদিজাতুল কুবরা কান্দে আমার নবীও কান্দে আগে মা খাদিজাতুল কুবরা আসতো আর আমার নবী কি করতো কাঁদতো আর এখন মা খাদিজা কান্দে আমার নবীও কান্দে আবার আমার নবী ডাক দিয়ে কয় হে খাদিজা তুমি কি বলতেছো ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা শুনেন আমার ধন সম্পদ আমার রাজা বাদশাহী আমার ধন সম্পদ আমার রাজা বাদশাহী আমার অট্টালিকা আমার যা কিছু আছে আপনার নবীর কদম মুবারকের মধ্যে আমি বিলীন কইরা দিলাম আরো জোরে কি বলা যাবে না আল্লাহু আমার নবীজি এবার মুস্কি একটা হাসি দিছে জোরে করে সুবহানাল্লাহ অন কি দিছে মুস্কি একটা হাসি দিছে খাদিজা মা খাদিজা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসি দিলেন এরি খাদিজা তুমি অট্টালিকার মালিক তুমি রাজা বাদশাহী তুমি গুলো আমাকে দিলা ইয়া রাসূলুল্লাহ সব দিলাম আমিও আপনার হয়ে গেলাম আমি সব দিলাম আমিও আপনার হয়ে গেলাম আপনি আমাকে কবুল করেন নবী গো রাখো আমার বুঝার আছে আমার একটু সময় দাও কি আছে বুঝার আছে নবীজি রাতে আইতা সবার বাড়ি বাড়ি দাওয়াত আগামী কালকে রিলিজ হইব মা খাদিজাতুল কুবরা মাল যেটা দরকার হয়ে যাবে সুবহানাল্লাহ আরো জোরে দাওয়াত দিছে কারা বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি হাই হাই বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি সুবহানাল্লাহ নবীজি আজকে দাওয়াত দিছে আর সকালবেলা সাথে মা খাদিজাতুল কুবরা বাড়িটা আমার নবী কে খাদিজা দেখছে ইয়া রাসূলুল্লাহ আর কে ডাকছে তো আমি দাওয়াত দাঁছি ইয়া রাসূলুল্লাহ কে খাদিজা তোমার মাল আজকে লিলিপ দেওয়া সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা ইয়া রাসূলুল্লাহ কোন সময় দেওয়া হবে আপনি বলছেন আপনি এখন দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়া কয় হে খাদিজা এবার তোমার মাল লিলিপ দেওয়া হবে এবার যে মাল মারতে চলে গেল এবার মা খাদিজাতুল কুবরা শুভেচ্ছার স্বাগতম সবাই কোন মারহাবা আরো চিল্লায় কোন আল্লাহু আকবার বাবা সে যার গায়ে কিনা কম আমি শুনছি শেখ বানু সারে কিন্তু আমি দেখি নাই আমি পুরোপুরি কাছে শুনছি হবিগঞ্জ দুলিয়াখাল এলাকায় একটা প্রোগ্রাম ছিল উনার ব্যাপারে আলোচনা হলো
একজন বলছে হুজুর আমার দাদার মুখে আমি শুনছি, ওই লোকটা কয় গুলাখালা লোকটা, হুজুর আমার দাদার মুখে শুনছি কি ওই শেখ বানু শাহ বেশি বেশি আল্লাহর জিকির করতো আর মানুষে গাইলালে মুস্কি মুস্কি হাসতো। সুবহানাল্লাহ বলেন না, ওনার মানুষে গাইলালে মুস্কি মুস্কি হাসবে, তোরা আমারে চিনোস না, যেদিন চিনবে এদিন কাঁদবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান আল্লাহর ওলির দরবার, যেই দরবারে আসছেন আধ্যাত্মিক জগতের একটা কেন্দ্র, সাবধান। আল্লাহর ওলির দরবারে আসলে বায়াতে রাসূল গ্রহণ করলে খাতা কলম লাগে না। সিনা আপকা সিনা, সিনা আপকা সিনা, সিনা মেরে হুজুরি কলবে গোলামে মুস্তাফা। আরো জোরে, আরো জোরে। চশমে আইনে গিরিয়া, চশমে আইনে গিরিয়া, দিদারে গোলামে মুস্তাফা, জিয়ারতে মক্কা মেরে মদিনা। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যদি ইচ্ছা করে মুরাকাবা মুশাহাদা ফানা ফিল্লাহ বাকাবিল্লাহ ফানা ফি শেখ ফানা ফি রাসূল, ইচ্ছা করলে আল্লাহর ওলি তাওয়াজ্জু দিয়া তোমারে ফানা ফি রাসূল পর্যন্ত পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাফি, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন মারহাবা। তাইলে আঙ্গনবীর মধ্যে কি ছিল? ভালোবাসা ছিল। আল্লাহর ওলিদের মধ্যে ভালোবাসা আছে, দাঙ্গাবাজি ঠিক কিনা কর, অহংকারী নাই, ভালোবাসা দিয়া সুমা দিয়া আদর করে কুলো লয়া ঠিক কিনা কর। আল্লাহর ওলি ভালোবাসা ছোট ছোট ছোলা বলে কুলো লয়া বলে সুমাইতো। আজকে ছেলেগুলো আলেম, অনেক আলেম ঠিক কিনা বলেন। আমি হবি হবি পদ্মার বাড়িতে এই ঘটনা বলছি যে বাচ্চাটা কোলে সোমা দেখো, তোর বাচ্চাটা একদিন এই বাচ্চা আজকে আলেম। জোরে করে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিরা কারা কোন ভাবে আছে বলা যায় না। তাইলে বাজার আমার ভাইরা, মা বাবাদের তোমরা আমার দয়াল নবীজির কদম মুবারকের লুটাই দি এবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ।